আজকে দেখতেছি বড় বড় দুইটা টিভি পাশাপাশি রাখছেন একই সাইজের। কোন কোন টিভি ভাই? আসলে আমি তো কাস্টমারের আসলে ফ্যাসিলিটি বাড়াইতে বাড়াইতে এমন এক জায়গায় নিয়ে গেছি, প্রত্যেকেরই কোশ্চেন থাকে খালি কম্পেয়ার ভিডিও করার জন্য। খালি কমেন্টস করবে অথবা ফোন দিয়ে বলবে আমিন ভাই এই টিভিটার সাথে এই টিভিটা কম্পেয়ার করেন, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে সহজ হবে। ভাই এজন্য মানুষ কিন্তু আপনাকে ভালোবাসে ভাই, একেবারে ভালোবাসাটা তো সর্বোচ্চ জায়গায় আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কিন্তু মানুষের চাওয়াটাও আমার প্রতি থাকে বেশি। একটা কথা আছে না, যেই গরু দুধ দেয়, যেই গাভী দুধ দেয় বেশি, তারপরে জানি কি একটা কি তার লাথি বেশি খেতে ভালো লাগে। তো এখন আমার সমস্যাটা হয়েছে দর্শক তো আমাকে ভালোবাসে বেশি। এখন আমার ওই দর্শকদের চাহিদা পূরণ না করা পর্যন্ত দর্শকদের কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আমিন ভাই আপনি এই টিভির সাথে এই টিভিটা একটু কম্পেয়ার করে দেখাবেন আপনাদের, মানে এই সুযোগটা তো বাংলাদেশে কোথাও নাই। না 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 না, আমিন ইলেকট্রনিক্স ব্যতীত আপনি বাংলাদেশের যে কোনো শোরুমে যাবেন, এইভাবে পাশাপাশি রেখে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, আমি বলতেছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে, আমি কিন্তু লোকালি কোনো টিভি রাখিনি, ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে শাওমি কিউডি মিনি এলইডি, আর এটা হচ্ছে TCL 4K QLED। আচ্ছা আচ্ছা, এই দুইটা টিভি অনেক দিন ধরে অনেকের কোশ্চেন ছিল, কিন্তু দুইটা টিভি পাশাপাশি রাখতে আমার একটু সময় লাগছে, কারণ একটা অ্যাভেলেবেল থাকলে আরেকটা অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা আচ্ছা, এই দুইটা টিভি ফাইনালি আমরা পাশাপাশি রাখার সুযোগ হয়েছে। দুইটাই কিন্তু জায়ান্ট কোম্পানি সারা ওয়ার্ল্ডের, এবং দুইটাই চায়নার মধ্যে সারা ওয়ার্ল্ড দাপায় বেড়ায়। আপনি কাউকে ছেড়ে কারোর কথা বলতে পারবেন না। কিন্তু আমি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য ভিডিওটা করলাম। এটা হচ্ছে TCL QLED 4K, আর এটা হচ্ছে শাওমির কিউডি মিনি এলইডি। দুইটা পাশাপাশি রেখে ভিডিও করার জন্য যে কমেন্ট, মানে আপনাদের যে প্রত্যাশা ছিল বা কমেন্টগুলি করেছেন, তাদের প্রত্যাশিত সেই ভিডিওটা আজকে দিয়ে দিলাম। দুইটার মধ্যে কনফিগারেশন যদি আপনি চিন্তা করেন প্রায় কাছাকাছি কনফিগারেশনের মধ্যে এটা একটু বেশি আপডেট, কারণ এটা গেম মোডে, গেম বুস্ট যেটা বলে সেটা হচ্ছে 120 হার্টস, আর এটা হলো 60 হার্টস। আচ্ছা, রেজুলেশন যদি আপনি দেখেন আমার মনে হয় না খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন, বাট যখন নামটা যাচাই করবেন যে এটা হলো TCL আর এটা হচ্ছে শাওমি, আবার যখন এর ভিতরের কনফিগারেশন যাচাই বাছাই করবেন, র্যাম রোম ভার্সন, তারপরে হচ্ছে ফিচার, এই সব কিছু মিলিয়ে দুইটার মধ্যে যেহেতু কিউডি মিনি এলইডি, এটা প্রচারণা বা অন্য অন্য ফিচারের দিক দিয়ে সবচেয়ে আপডেট, তো ওই দিক থেকে আমি কিউডি মিনি এলইডিকে এগিয়ে রাখতে চাচ্ছি আর কি। আর TCLকে পিছনে ফেলানোর মতো কোনো উপায় নাই, রেজুলেশনটা যদি আপনি বিচার বিবেচনা করেন। এটা হচ্ছে HBA প্যানেল, যতটুকু আমরা মানে কার্টুনের ইনফরমেশন অনুযায়ী আমি দেখলাম। তো এইটা হচ্ছে কোয়ান্টাম ডট প্যানেল। তো HBA প্যানেল এবং কোয়ান্টাম ডট প্যানেলের মধ্যে আমার মনে হয় আকাশ পাতাল তেমন কোনো পার্থক্য নয়, 19-20 পার্থক্য হতে পারে, যেহেতু এর ব্র্যান্ডটা হচ্ছে TCL। তো আপনারা যদি ফিজিক্যালি কম্পেয়ার করতে চান, আর এই দুইটা টেলিভিশনের মধ্যে দামের পার্থক্য কিন্তু হিউজ। আচ্ছা ভাই, এটার মানে প্রাইসে যাওয়ার আগে আমরা একটু মানে এটার র্যাম কত আর এটার র্যাম কত, মানে র্যাম রুমের যে পার্থক্যটা এরকম কিরকম কি আছে? বেসিক্যালি র্যাম রুমের পার্থক্যটা খুব বেশি না, অলমোস্ট কাছাকাছি আমি যতটুকু দেখেছি। তারপরে কাস্টমারের সুবিধার্থে এটা আমরা 8GB রোম খুঁজে পেয়েছি, যখন আমরা ইন্টারনাল দেখলাম তখন আমরা 8GB রোম খুঁজে পেয়েছি। এটা আমরা একটু ভিতরে দেখব যে এটার রোমটা কত আসলে, কারণ কাস্টমারকে আমি মুখের বলিতে একটা বলে দিলে সেটা যদি প্রমাণ না থাকে তাহলে এটা নিজের কাছে একটা আনইজি ফিল হয়। সুযোগ আছে, তো আমরা একটু ফিজিক্যালি দেখব যে এটার আসলে স্টোরেজটা কতটুকু আছে। তো আমি ফাইনালি সিস্টেম ইনফোতে ঢুকলাম, অ্যাবাউটে গেলাম, স্টোরেজ পেয়ে গেছি। এটা আছে 28GB, তার মানে 32 যেটা বলে আর কি। সো এটা ধরতে পারেন 232, আর এটা হচ্ছে 8 আমরা খুঁজে পেয়েছি, 2GB খুঁজে পেয়েছি। তো এই দিক দিয়ে কিউডি মিনি এলইডি এগিয়ে আছে র্যাম রুমের দিকটা দিয়ে। আসলে সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন যখন আপডেট আসে কিছু না কিছু চেঞ্জেস নিয়ে আসে। এটা যেহেতু কিউডি মিনি এলইডি, স্বাভাবিকভাবে এটার ডিমান্ড একটু বেশি, প্রাইসেও ডিফারেন্স অনেক। তো এটা হচ্ছে আমরা 70,000 টাকায় দিচ্ছি, আর এটা হচ্ছে 95,000 টাকা। এই যে 25,000 টাকার ডিফারেন্স, একটা প্রাইজের যে ডিস্টেন্সটা, 25,000 টাকার জিনিস তো অবশ্যই ডিফারেন্স কিছু না কিছু করে রাখছে। তবে আপনারা যদি রেজুলেশনের জন্য টেলিভিশন কিনেন তাহলে এই দুইটার মধ্যে মেজর পার্থক্য আমি এখনো পর্যন্ত তেমন কিছু খুঁজে পাই নাই। ভিতরে ইন্টারনাল যে ফিচারগুলি, র্যাম রোম ভার্সনগুলি পার্থক্য আছে, সেটাতে আপনার
চাহিদা অনুযায়ী পূরণ হবে আমি যেটা মনে করি। আপনার যদি চাহিদা থাকে কি অনেকের থাকতে পারে যে তার 32 জিবি লাগবে, সে এটা নেবে। অনেকের চাহিদা যে না, আমার এত লাগবে না, সে টিসিএল নেবে। চয়েসটা তো অবশ্যই কাস্টমারের। না, এটাই যেহেতু প্রাইসের ডিফারেন্স হিউজ, রাইট। তো এখানে চয়েসটা কাস্টমারের উপরে ছেড়ে দিতে হবে যে আপনার বাজেট, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি চিন্তা ভাবনা করে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। বাট ওভারঅল পারফরমেন্স দিক, সাউন্ড কোয়ালিটি বা রেজুলেশন যদি আপনি মনে করেন, একেবারে আকাশ এবং পাতালের পার্থক্য আমি মানে খুঁজে পাই না। মোটামুটি সিমিলারই প্রায় কাছাকাছি সাউন্ড সিস্টেম এবং রেজুলেশনটা আমরা দেখলাম। তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন বা কাঙ্ক্ষিত কম্পেয়ার ভিডিওটা আপনারা পেয়েছেন। আপনারা যারা টিসিএল এবং শাওমি কিউডিমি এলইডির মধ্যে পার্থক্য খুঁজতেছিলেন বা পাশাপাশি রেখে দুটো টিভি দেখতে ইচ্ছা প্রকাশ করছেন, তাদের ইচ্ছেটা মনে হয় আজকে ফুলফিল করতে পেরেছি। আপনারা যদি আমার চ্যানেলের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইন ফিউচারে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনগুলি একসাথে পাশাপাশি রেখে আমরা কম্পেয়ার ভিডিও ইনশাআল্লাহ দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে বা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ।